ভগবান বিষ্ণুর মৎস্য অবতার হল তার দশাবতারের প্রথম রূপ। সত্যযুগের শেষে ব্রহ্মা যখন নিদ্রাচ্ছন্ন ছিলেন, তখন হয়গ্রীব নামে এক অসুর ব্রহ্মার মুখ থেকে নির্গত পবিত্র বেদ চুরি করে সমুদ্রের গভীরে লুকিয়ে ফেলে। এই সময় পাপের ভারে পৃথিবীর প্রায় ধ্বংসের মুখে ছিল, যা মহাপ্লাবন বা জল প্রলয় ডেকে এনেছিল। পৃথিবীর প্রথম মানব মনু, বৈবস্বত মনু, বীতমালা নদীতে তর্পণ করার সময় অঞ্জলি জলে এক ক্ষুদ্র মাছ দেখতে পান। মাছটি যা ছিলেন স্বয়ং বিষ্ণু। মনুর কাছে তার প্রাণ রক্ষার জন্য আকুতি জানায়। মনু তখন মাছটিকে চিনতে পারে না। মনু মাছটিকে তার কমণ্ডলুতে রাখেন, কিন্তু মাছটি দ্রুত বড় হতে শুরু করে। মাছটি যখন পুকুর, নদী ও অবশেষে সমুদ্রের চেয়েও বড় হয়ে যায়, তখন মনু বুঝতে পারেন এটি কোনো সাধারণ মাছ নয়। মৎস্যরূপী বিষ্ণু তখন তাকে দেখা দেয়। মৎস্যরূপী বিষ্ণু মনুকে আসন্ন প্রলয়ের কথা জানান, আসন্ন মহাপ্লাবনের কথা বলেন এবং একটি বিশাল নৌকা তৈরি করার নির্দেশ দেন। মৎস্যরূপী বিষ্ণু মনুকে সপ্তর্ষি, সব ধরনের জীবজন্তু এবং উদ্ভিদ রাজির বীজ নিয়ে নৌকায় উঠে বসতে বলেন। প্লাবন শুরু হয়। স্বয়ং বিষ্ণু বিশাল সোনালী মাছ রূপ ধারণ করেন। বিশাল সোনালী রূপের মাছ বাসুকি নাগকে দড়ি হিসেবে ব্যবহার করেন বিষ্ণু। নৌকাকে হিমালয় পর্বতের চূড়ায় নিরাপদ স্থানে পৌঁছে নিয়ে যান সেই সোনালী মাছরূপী বিষ্ণু। নৌকা পৌঁছানোর পর মৎস্যরূপী বিষ্ণু সমুদ্রের গভীরে গিয়ে হয়গ্রীব অসুরকে বধ করেন এবং উদ্ধারকৃত বেদ পুনরায় ব্রহ্মার কাছে ফিরিয়ে দেন। প্রলয় শেষে মনু এবং ঋষিরা নতুন করে পৃথিবীর সৃষ্টির সূচনা করেন। মৎস্যের প্রাচীনতম বিবরণ শতপথ ব্রাহ্মণে পাওয়া যায়, যেখানে মৎস্য কোনো নির্দিষ্ট দেবতার সঙ্গে যুক্ত নয়। মৎস্য ত্রাতা পরবর্তীকালে বৈদিক উত্তর যুগে ব্রহ্মার পরিচয়ের সাথে মিশে যায় এবং তারও পরে বিষ্ণুর সাথে মিশে যায়। মৎস্যের সাথে সম্পর্কিত কিংবদন্তিগুলো হিন্দু গ্রন্থে প্রসারিত, বিকাশিত এবং পরিবর্তিত হয়েছে। মৎস্য মনুকে বিধ্বংসী বন্যা সম্পর্কে পূর্ব সতর্কিত করে এবং তাকে পৃথিবীর সমস্ত শস্য ও জীবসমূহকে একটি নৌকায় জড়ো করতে বলে। বন্যার ক্ষণ উপস্থিতি হলে মৎস্য মনু সপ্তর্ষি ও জিনিসপত্র সমেত নৌকাটিকে টেনে নিয়ে গিয়ে রক্ষা করে। বেদের জ্ঞান রক্ষা করতে, মানব জাতি এবং জীবজগৎকে মহাপ্লাবন থেকে রক্ষা করতে আর ধার্মিক রাজা মনুকে সাহায্য করতেই বিষ্ণুর এই মৎস্য অবতার।